কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্যোগে কাদা হয়ে যাওয়ায় রাস্তা পরিষ্কার। জানিয়ে রাখি, আপনাদের এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্যোগে কাদা হয়ে যাওয়ার রাস্তা পরিষ্কার। এবার যে খবরের দিকে নজর রাখবো, একটানা বৃষ্টির ফলে মানুষের যাতায়াতের রাস্তা একেবারে কাদা জল হয়ে গেছে। রাস্তা দিয়ে চলাচল করা একেবারে দুষ্কর হয়ে পড়েছে। রাস্তা দিয়ে যাওয়া আসা একেবারে করা যাচ্ছে না। সাইকেল চালানো যাচ্ছে না, মোটর সাইকেল চালানো যাচ্ছে না, টোটো গাড়ি চালানো যাচ্ছে না, চার চাকা গাড়ি চলছে না। হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা এই খারাপ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। সাইকেল চালাতে গেলে পিছলে পড়ে যাচ্ছে, মোটর সাইকেল চালাতে গেলে পিছলে পড়ে যাচ্ছে, হেঁটে গেলেও পিছলে পড়ে যাচ্ছে। গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারছে না। খারাপ রাস্তা হওয়ার কারণে ভীষণভাবে অসুবিধায় পড়েছে এই এলাকার মানুষ। তাই বাধ্য হয়ে এলাকার কংগ্রেস কর্মী সমর্থকগণ রাস্তা ঠিক করতে কোদাল, শাবল, ঝুড়ি নিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করলেন। সেই ছবি ধরা পড়ল আমাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মহুরুল গ্রাম পঞ্চায়েতের রাজখণ্ড গ্রামের ঘটনা। কংগ্রেস কর্মী সমর্থকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহুরুল গ্রাম পঞ্চায়েতের মানুষ। এই বিষয়ে তারা কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আচ্ছা, আপনারা যে এই রাস্তার কাজ করছেন তার জন্য কি আপনারা কোনো পারিশ্রমিক নিচ্ছেন? না, একেবারে কোনো পারিশ্রম নেই। এটা আমাদের গ্রামের একেবারে মেন রাস্তা। এই গ্রামের সামনে আছে রাজখণ্ড উচ্চ বিদ্যালয়, এখানে পাবলিক দুটো মিশন আছে। তো এই রাস্তার উপরে অনেক মানুষ চলাচল করে, একদম ছাত্র থেকে শিক্ষক। এই যে দেখুন, এই যে ক্যামেরাটা এই করে করেন, এই যে ছাত্ররা যাচ্ছে এই ঢালাইয়ের ওপরে। এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢালাই। এর ওপরে মানে এবছর চাষের ধান তোলার সময় অনেক ঘন বর্ষা হয়েছিল, সেই কারণে ট্র্যাক্টরে বিলের কাদা ওই ট্র্যাক্টরের চাকাতে এসে এই যে ঢালাইয়ের উপরে এই যে দেখছেন প্রায় 6 ইঞ্চি, কোনো জায়গাতে 1 ফুট কাদা পড়ে গেছে। এই কাদা এখন বৃষ্টি হলে পরেই একদম পিচ্ছল হয়ে গিয়ে বাইক যাচ্ছে না, টোটো এমনকি মানুষও চলাচল করতে পারছে না। তার কারণেই আমরা রাজখণ্ড গ্রামের এই যে আমরা যুবক ভাইরা একেবারে জাতীয় কংগ্রেসের আমরা কর্মী। তাই জাতীয় কংগ্রেস মানে হচ্ছে একটি স্বচ্ছ সমাজ ব্যবস্থা। তার জন্যই আমরা এই রাস্তার দুর্দশা দেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই রাস্তাটা সাফাই করে দিলে পরে মানুষ চলাচল করবে, মানুষের সুবিধা হবে। তাহলে এর জন্য কি আপনারা কোনো পারিশ্রমিক? না, এর জন্য কোনো পারিশ্রম নাই। একেবারে আমরা সমাজ সেবার জন্য আমরা এই কাজ করছি। এই কাজটা করার জন্য কি আপনারা প্রধানকে জানাননি? এই কাজের জন্য প্রধানকে বারবার জানানো হয়েছে। এই কাজ প্রধান কোনো সময়তেই করেনি রাজখণ্ড গ্রামের। আমাদেরকে বারবার, এর আগেও আমরা করেছি ড্রেন ঝালাইয়ের কাজ, আবার আমরা উদ্যোগ নিয়ে এই কাজ করছি। তাহলে কাজটা কি আপনারা বিরোধী হিসাবে করছেন তাই বলে প্রধান কর্ণপাত করছে না, না কি ব্যাপার আপনাদের কাজটার লাগে? সে হতে পারে, তবুও তো একজন পঞ্চায়েত প্রধানের তো এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। পঞ্চায়েত প্রধান রাস্তাঘাট, পানীয় জল এসব কিছু দেখার তো পঞ্চায়েত প্রধানের দায়িত্বের মধ্যে পড়ে। দেখে না, তার জন্য আমরা কী করবো? আমরা বারবার জানা সত্ত্বেও এসব কাজ করছে না প্রধান। তাহলে আপনারা এই কাজটা মেম্বার আছে, জিজ্ঞাসা করলেন, মেম্বার আছে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আপনি জিজ্ঞাসা করলেন। তাহলে আপনারা এই কাজটা কিভাবে করছেন? এই যে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে পেয়েছি আমরা, তার কাছে কিছু জানবো। এই কাজটা আপনারা কিভাবে করছেন? কাজটা করছি বলে আমি বহুবার চেষ্টা করেছি বলে, যে পঞ্চায়েতে বলে বা সমিতিতে বলে, কিন্তু কোনো রকম কোনো সাড়া পাইনি।